পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মানবিক বিভাগে আছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এখন থাকছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সাজেশন সকল বোর্ডের জন্য। এর আগে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের সাজেশন দিয়েছি ডেসক্রিপশন বক্সে, এবং প্রথম কমেন্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের অধ্যায় আছে পরীক্ষা মাত্র 4টা, 1, 3, 5 এবং 6। এই 4টা অধ্যায় থেকে 11টা সৃজনশীল প্রশ্ন আসবে আর দিতে হবে 7টা। তাই তোমরা যে কোনো একটা অধ্যায় বাদ দিলেও 7টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। শুরুতে ক নম্বরের জন্য অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্নগুলো সৃজনশীল পরীক্ষা আসে সেগুলো প্রথমে দেওয়া হলো। তোমরা জানো যে কোনো সৃজনশীলের ক এবং খ নম্বর খুবই গুরুত্বপূর্ণ। ক এবং খ নম্বর যদি না পড়ো তাহলে সেই সৃজনশীল দেওয়ার কোনো মানে থাকে না। তাই এই অংশটা খুব বেশি মনোযোগ দিয়ে পড়বে। প্রথম অধ্যায়, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। আরবদের সিন্ধু বিজয় বীরের নাম মোহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ ছিলেন গজনির সুলতান। পৃথ্বীরাজ কোন বংশের রাজা ছিলেন? চৌহান বংশের। শাহনামা মহাকাব্যের রচয়িতা পারস্যের কবি আবুল কাসেম ফেরদৌসি। দেবল বন্দর অবস্থিত বর্তমান পাকিস্তানের সিন্ধুতে। আরবদের সিন্ধু অভিযানের প্রাককালে সিন্ধু ও মুলতানের রাজা ছিলেন রাজা দাহির। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা। গজনী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সবুক্তগিন। সুলতান মাহমুদের পিতার নাম সবুক্তগিন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1192 সালে। কত শতাব্দীতে ভারতে মুসলিম আধিপত্যের সূচনা হয়? 8ম শতাব্দীতে। মুহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু অভিযান করেন? 712 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। দাহির ভারতের কোন অঞ্চলের রাজা ছিলেন? সিন্ধু অঞ্চলের। সুলতান মাহমুদ কোন রাজবংশের শাসক ছিলেন? গজনী রাজবংশের। বাংলা জয় করেন 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। মুসলমানদের সিন্ধু বিজয়ের সময় মুসলিম খলিফা ছিলেন খলিফা আল ওয়ালিদ। হাজ্জাজ বিন ইউসুফ কোন অঞ্চলের শাসনকর্তা ছিলেন? তিনি ছিলেন ইরাকের শাসনকর্তা। রাজা দাহিরের স্ত্রীর নাম রানীবাই। জাহানসুজ কার উপাধি? আলাউদ্দিন হুসেনের উপাধি জাহানসুজ। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাটের কাথিয়াওয়াড়ে সমুদ্র উপকূলে। ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি। পৃথ্বীরাজ কোন বংশের রাজা ছিলেন? চৌহান বংশের। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। এবার থাকছে খ নম্বরের জন্য অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন। প্রথম অধ্যায়, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। রাজা দাহিরের স্ত্রী জওহর ব্রত পালন করেন কেন? সুলতান মাহমুদের সোমনাথ মন্দির অভিযানের বিবরণ দাও। সতীদাহ প্রথা ব্যাখ্যা করো। আল বিরুনির পরিচয় দাও। রাজা পৃথ্বীরাজের সাথে রাজা জয়চন্দ্রের দ্বন্দ্বের কারণ ব্যাখ্যা করো। ভারতবর্ষকে নৃতাত্ত্বিক জাদুঘর বলা হয় কেন? সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল এবং কেন? আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণটি লিখো।
আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও। আরবদের সিন্ধু বিজয়ের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায় ভারত উপমহাদেশে মুঘল শাসন। মনসবদারি প্রথা কি বুঝিয়ে লিখো। সম্রাট আওরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয় কেন? আইনি আকবরী কি ব্যাখ্যা করো। দিনী ইলাহিয়ার প্রকৃত উদ্দেশ্য কী ছিল? রাজপুত নীতি বলতে কী বোঝায়? বাবরনামা কি? ময়ূর সিংহাসন কি? মনসবদারি প্রথা কি বুঝিয়ে লেখো। এই প্রশ্নটা দুইবার এসেছে, এটা একবার পড়লেই হবে। পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস পাকিস্তান আমল। উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মূল উদ্দেশ্য কী? পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা লেখার পায়তারা করেছিল কেন? 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয় ব্যাখ্যা করো। 6 দফাকে বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয় কেন? ঐতিহাসিক আগরতলা মামলা কেন দায়ের করা হয়েছিল? যুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছিল কেন? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে কী বোঝায়? শহীদ মিনার কেন নির্মাণ করা হয়েছিল? 21শে ফেব্রুয়ারি স্মরণীয় কেন? 1954 সালের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করো। দ্বিজাতি তত্ত্ব ব্যাখ্যা করো। 1971 সালের 25শে মার্চ রাতকে কালো রাত বলা হয় কেন? ভাষা আন্দোলন সম্পর্কে লিখো। ষষ্ঠ অধ্যায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। অপারেশন সার্চলাইট কি? 7 মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করো। 1970 সালের নির্বাচনের ফলাফল ব্যাখ্যা করো। অসহযোগ আন্দোলন বলতে কি বোঝায়? মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করো। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ কিভাবে বাংলার জনগণকে উজ্জীবিত করে? কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল? 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ব্যাখ্যা করো। বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয় কেন? পরের ভিডিওগুলোতে থাকবে বাকি অংশের সাজেশন এবং উত্তর।